ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাব এবং কি করব সমস্ত কাজগুলো আগে করে নেওয়া যাক, তারপরেই ফিরে আসছি কোথায় যাব সেটা বলার জন্য। আজকে আমরা বাড়ির সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে পরিবেশটা ভীষণই ঝকঝকে পরিষ্কার চকচকে করে আমরা আজকে একটু বাইরে বেরিয়েছি। কোথায় যাব, কী কারণে যাব, একটু পরে অবশ্যই কিন্তু শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আমি তোমাদের রিফা অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা রাখছি তোমরা যারা যেখানেই আছো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। রাত্রেবেলা যেগুলো থাল বাসন ছিল সেগুলো এখনও মাজা হয়নি, তাই ভাবলাম যে আজকে তো যাব, তো তাই আমি সকালবেলা উঠে থাল বাসনগুলো মেজে নিই এবং আমার মা সমস্ত কাজগুলো করে আজকে না আমাদের বাড়িতে কেন জানি না কারেন্টটা নেই। ওয়েদার ঠিকই আছে, কিন্তু কালকে রাতে বৃষ্টিও হয়নি, তাও কেন জানি না কারেন্টটা আজকে নেই। অনেক দেরি করে তারপরে লাস্টে কারেন্ট এসেছিল, তারপরে বোতল এবং ওই জগ দুটো কিন্তু আমি মেজে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আর আমাদের কলপাড়ে তো দুটো গামলা থাকে, ওই দুটো গামলায় অলওয়েজ কিন্তু জল ভরিয়ে রাখা হয়। গামলা বালতিতে এগুলোর মধ্যে কিন্তু সবসময় কিন্তু ইমার্জেন্সির জন্য জলগুলো রেখে দেওয়া হয়। তাই দেখো জল আছে, তো আমরা তো যাব, জলের কোনো এমনি প্রয়োজন নেই, তাই কিন্তু এই জলগুলো দিয়ে সুন্দর করে আমি এই থাল বাসনগুলো মেজে কিন্তু ধুয়ে নিব। আর যখন কারেন্ট থাকে না তখন থাল বাসনগুলো মাজতে আমার ভীষণ পরিমাণে সময় লেগে যায়। আজকেই তোমরা দেখতে পারবে যে এই কটা থাল বাসন ধোয়ার সময় আমার কত সময় লেগেছিল। তার কারণ যখন তো মোটর থাকে তখন সুন্দর করে আমি অনেক পরিমাণে জল খরচ করে সুন্দর করে থাল বাসনগুলো মনের মতো করে ধুয়ে নিই, কিন্তু এখানে তো এটা হয় না। আর থাল বাসনগুলো ভালো করে যদি না ধোয়া হয় তাহলে কিন্তু একটা সাদা সাদা ভাব থেকে যায় এবং ফেনা ফেনা ভাব থেকে যায়। আর আমার মা কিন্তু এইসব একেবারেই পছন্দ করে না। আমার মার দেখেই আমি শিখেছি, তাই যতটুকু চেষ্টা করি আমার মার মতো করে থাল বাসনগুলো সুন্দর করে মাজার। আর আমি তো বাড়ির মধ্যে খুব একটা কাজ বাজ করি না, শুধু থাল বাসন মাজি, পারলে বিছানাটা ঝেড়ে পারি এবং বেশি হলে উঠানটা ঝাড় দেই। তার বেশি কিন্তু কোনো কাজই আমি করি না। আমার শুধু কাজ থাকে সকালবেলা থাল বাসনগুলো মেজে নেওয়ার, বাকি দুপুরবেলা আর রাত্রেবেলা কিন্তু আমার মাই সমস্ত কাজ করে নেয়। আমি কিন্তু খুব একটা কাজ বাজ করি না। এই থাল বাসনগুলো আমার মাজা হবে না যখন আমার স্কুল খুলে যাবে। আপনাদের তো বলেছি স্কুল খুললে আমি ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে যাব। তো বন্ধুরা, একটা যে ছিল, তারপরে আমি ভাবলাম যে কে বা এসেছে, তাই আমি একটু উঁকি মেরে দেখলাম, দেখি যে না কেউ নেই। তারপরে আমার থাল বাসনগুলো মাজা কমপ্লিট হওয়ার কারণে ওই জলগুলো কিন্তু আমি একেবারেই তো নষ্ট হয়ে যাবে, একটুখানি নষ্ট হলে কোনো ব্যাপার না, তাই আমি এই চুবিয়ে চুবিয়ে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপরেই ভাবলাম যে সমস্ত জল তো নষ্ট হয়ে যাবে, তাই এর থেকে তুলে তুলে একটু রেখে দিচ্ছিলাম, কারণ আমি যেহেতু একটুখানি থাল বাসন এবং চুবিয়ে চুবিয়ে করব, সমস্ত যদি নষ্ট হয়ে যায় পরে ওগুলো দিয়ে করতে পারবো। তারপরে দেখো এই যে গামলাটার করে আমি চুবিয়ে চুবিয়ে থাল বাসনগুলো ঘষে ঘষে হাত দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, কালকে আমাকে অনেকরাই কমেন্ট করেছিল, আর অনেকরাই কিন্তু আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেছে। কমেও 45টা লাইক হয়েছে এবং বেশ কয়েকটা কমেন্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করো যারা যারা কমেন্ট করেছিল তাদের একটুকু আমি ভিউজ পাইনি, ওয়াচও পাইনি। তার কারণ কেউ সম্পূর্ণ ভিডিও দেখে না, শুধু কমেন্ট করে চলে যায়। বন্ধুরা, আমি একটা কথা বলি, খারাপ পাবে না কেউ, আমার এরকম লাইক কমেন্টের সত্যি বলতে কোনো দরকার নেই। আমরা যারা সাইলেন্ট ভিউজার আসো তাদেরকেই আমি বলছি, যারা ভিউজ
দেখো কিন্তু লাইক কমেন্ট কোনোটাই করো না, কিন্তু ফুল ওয়াচ করে দেখো। আমি তাদেরকেই মন থেকে ধন্যবাদ জানাই। আর আমি না বেশ কয়েকজনকে দেখেছি আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই তারা কমেন্ট করে এসে ভালো লাগলো, দারুণ হয়েছে, এরকমগুলো কমেন্ট করে যায়। মানে আমি কি বুঝি না? আমি তো জাস্ট ভিডিওটা ছাড়লাম, ছেড়ে না আমি রিফ্রেশ মারছিলাম, দেখি একজন কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো। মানে 10 মিনিট 12 মিনিটের ভিডিও যদি 2 সেকেন্ডের মধ্যে দেখা হয়, মানে ওরকম আমার কমেন্টের দরকার নেই। শুধু মানে দেখাতে চায় যে হ্যাঁ আমরা তোমার ভিডিও দেখি, বাট আসলেতে দেখে না। তো এরকমই একটা আরও মানে তারা ভাবে যে আমি শুধু লাইক কমেন্টের জন্যই মানে ভিডিও দেই, কিন্তু না। তোমরা যদি ছোট্ট একটা কমেন্ট করে ফুল ভিডিও দেখো না, আমার সেটাই কিন্তু অনেক কাজে লাগে। আর তোমরা যে একেবারে হামলিয়ে পড়ো, এত এত কমেন্ট করো, তো আমার না ওগুলো কমেন্ট কোনো কাজেই আসে না সত্যি বলতে। তো এরকম ভিউজ আর আমার দরকার নেই। কথা বলতে বলতে সমস্ত থাল বাসন কিন্তু প্রায় আমার কমপ্লিটই হয়ে গিয়েছে। আরেকটা কথা, কিছু কিছু লোকের দেখবে কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা ফুল ভিডিও দেখেছে কি না। এত সময় নিয়ে এত বড় বড় কমেন্ট করে, সেটা না বলার বাহিরে। বাইরে অনেক বাতাস আর অনেক বেশি গরম। আজকে আমার মার ফুফুর বাড়ি যাচ্ছি, মানে আমার নানির বাড়ি। তো আমি এখনও রেডি হইনি, একটু পরে রেডি হয়েই নিব, সমস্ত কিছু শেয়ার করব। আর আমার বোন এদিকে রেডি হয়ে গিয়েছে, চলো তাকে একটু দেখানো যাক। এবং আমি ভালো করে ফ্রেশ হয়ে কাপড় পরে নিই এবং ফুল ভিডিওর সাথেই থাকো। ওখানে গিয়ে কোথায় যাব, কি করব, কি খাওয়া দাওয়া করব, তাই নিয়ে হচ্ছে আজকের ব্লগ। তারপরেই আমি কিন্তু আমার বোনুকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছে আমার মা, এবং আমার মা কিন্তু তাকে সুন্দর করে একটা টিপ পরিয়ে মাথাটা চিরুনি করে রেডি করে দিয়েছে। সে তো আর খুব একটা বেশি মেকআপ করে না, তাই কিন্তু তার তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আমাদের আগেই হয়ে গিয়েছে। মুখটাকে সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি। আর বাইরে অনেক বেশি রোদ্রু গাইস, এত পরিমাণে রোদ উঠেছে সেটা বলার বাহিরে। কি জামা কাপড় পরবো, চলো যাওয়া যাক। এখানে আছে সবার ড্রেস। তো আমার বাবা তো যাবে না, আমার মা, আমার বোনু আর আমি যাব। তো আমি না তাদের বাড়িতেই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি, এডিট করে ভয়েস ওভারটা দিচ্ছি। আর আমার না ফোনে বেশি নেট নেই গো, আর আমাদের বাড়িতে ওয়াইফাই লাগাতো, তাই একটু প্রবলেম হয়। আর আমরা যেখানে এসেছি ধুবড়ি পঞ্চুঘাটে, সেখানে কিন্তু 5G মোবাইলের কোনো রকমের টাওয়ার নেই, শুধু 4G। তারপরে আমি চটপট করে কিন্তু রেডি হয়ে গিয়েছি। একটা জিন্স পরেছি, নিচে ওই যে জুতোগুলো তো পরলাম, এবং উপরে একটা শর্ট ব্ল্যাক কালার হোয়াইট কালার মিক্সি কুর্তি পরেছি। তো একটা দেখো আমার জিন্সের কালারের একটা ব্যাগ নিয়েছি। সত্যি বলতে এটা আমার ব্যাগ না, একটু ঠং ঠং মারছিলাম, এটা আমার মার ব্যাগ। আমার বোনু আর আমি রেডি হয়ে গিয়েছি। আমার মা একটু আমাকে ক্যামেরাটা ধরে দেখিয়ে দিচ্ছিল, বললো যে তুই একটু হাঁট, আমি একটু দেখাই। তারপরে আমার মাকেও দেখিয়ে দিচ্ছিলাম, আমরা এরকম করে ঢং টং মেরে মেরে যাচ্ছিলাম। আর একদিনের জন্য যাচ্ছি তো, ওই ব্যাগটার মধ্যে আমার বোনুর আমার প্রয়োজনীয় জিনিস, ক্রিম, এগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এবং এই ভিউগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তাই ভাবলাম একটু শেয়ার করা যাক। আর এই জায়গাটা ভীষণই পরিমাণে সুন্দর, এত সুন্দর লাগছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, তারপরে কিন্তু ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। পৌঁছানোর পরে কিন্তু আমার এই যে খালাটা, মানে আমার মার ফুফুর যে মেয়ে আছে, আমার নানির মেয়ে, তো সে কিন্তু আমাকে দেখো মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। তো আমি তার মুখের সামনে ক্যামেরাটা ঢুকিয়ে দিচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তো দেখো আমাকে কী রকম করে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে আমি বুঝতে পারছিলাম না। তারপরে রাত্রেবেলা খেতে বসে পড়েছি 10টার দিকে। মাছের মাথা বানিয়েছিল, এখানে ডাল বানিয়েছে, এখানে গরম গরম ভাত, তার সঙ্গে আলু ভেন্ডি ভাজা এবং মাছের তেল দিয়ে আলু ভাজা। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম 11:30টার সময়। আমার মার ফুপা, মানে আমার নানা, এনেছিল মোগলাই। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, 11:30 বাজছে, তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে তুলে তারপরে এগুলো দিল। আমার আধা রাত তো, আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই এগুলো সস দিয়ে এই মোগলাইটা খেয়ে নিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।